আজকে তোমাদের প্রতিষ্ঠা বায়না ধরেছে, ও নাকি ফুল তুলবে। দেখো কতগুলো জবা ফুল ফুটেছে। ও তো আর হাত পায় না অত উপরে। আমি ডাল ধরে টেনে নামিয়ে দিলাম, তারপরে ও ফুল তুললো। আজ হচ্ছে শুক্রবার, আর ঘড়িতে বাজে সকাল 7টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। হ্যাঁ, সব সময় ভালো থাকবে, হাসি খুশি থাকবে, নিজের কাছের লোককে ভালো রাখবে, নিজেও খুব ভালো থাকবে। সবার আগে নিজেকে ভালো রাখতে হবে, তা না হলে নিজের কাছের লোকেদেরকে কি করে ভালো রাখবে বলো তো? সকালবেলা হলেই প্রতিদিন কাজ আর কাজ। একটা দিন গেল না যে দিনটা কাজ ছাড়া গেল। আর ভালো লাগে না, প্রতিদিন এক কাজ করি আর তোমাদেরকেও সে একই কাজ দেখাই। কি আর দেখাবো বলো তো? আমার দেখানোর মতো কিছুই নেই। এই যে 4টে দেওয়াল, এরই মধ্যেই আমার পৃথিবী। ব্যাস, এর মধ্যেই নড়াচড়া করি আর এগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আমি জানো তো প্রত্যেকদিন ঘরের প্রতিটা ফার্নিচারকে ডাস্টিং করি, তবুও যে কোথা থেকে এত ধুলো এসে জমাট বাঁধে কে জানে। ঘর দোর ঝাটপাট দিয়ে নিই। আর এদিকে আজ কিন্তু উঠেছি অনেক ভোরে ঘুম থেকে। ঘুম ভেঙে যায় অনেক সকাল সকালই, ভাবি একটু বেলা অব্দি ঘুমাবো, কিন্তু উপায় নেই, অভ্যাস হয়ে গেছে না ভোরবেলা উঠতে উঠতে। তোমাদের দাদা ভাইও এখন অনেকটা সকাল সকালই বেরিয়ে যায় অফিসের জন্য। সকালের কাজকর্ম সেরে চলে এলাম রান্নাঘরে। রান্না বান্না প্রায় অর্ধেকটা হয়েই গেছে। তারপরে মনে পড়লো, হারি আজকে তো রান্না বান্না দেখানোই হয়নি। তোমাদের সাথে একটুখানি রান্নাঘরটা না শেয়ার করলে কি হয়? রান্নাঘরে কি হচ্ছে না হচ্ছে দেখো, না বলেই ঢাকা দিয়ে দিচ্ছিলাম। এখানে আলু ভাজা করছি, পনির হবে আজকে। আজ শুক্রবার, একটুখানি পনিরের তরকারিটাই মনে হলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। পনিরটাকে ভেজে তুলে রেখে দিয়েছি। এখানে করেছি কচুরগাটি আলু সেদ্ধ করেছি, কাঁঠালের দানা ভাজা, কাঁকরোল ভাজা। অল্প একটু কচুর গাঠি ছিল, এই 4-5টা মতো ছোট ছোট। কি করবো ওটা দিয়ে? তো আর কোনো তরকারি করা যাবে না, ওই জন্য আলুর সাথে সেদ্ধ করে নিয়ে শুকনো লঙ্কা সরষের তেল ভেজে মেখে নিয়েছি, ভালোই লাগে খেতে। আর মাসি সেইকে কেউ একজন একটা কাঁঠাল দিয়েছিল, এখনো তো কাঁঠাল খাওয়ার যোগ্য হয়নি। মাসি কি করেছে, কাঁঠালগুলো সে পাঁচে ছিল, ফেলে দিয়ে দানাগুলো বার করে দিয়েছিল। আর দানাটাকে একটুখানি জলে সেদ্ধ করে নিয়ে তারপরে ভেজেছে লবণ হলুদ দিয়ে, খেতে বেশ ভালোই লাগে জানো তো। আর প্রেসার কুকারের মধ্যে করে নিয়েছি আমের চাটনি। আমি প্রেসার কুকারের মধ্যে আমের চাটনি করি। তোমরা হাসছো না শুনে প্রেসার কুকারে আমের চাটনি? আর ফোড়ন দিয়ে, আম দিয়ে, লবণ হলুদ দিয়ে, জল দিয়ে একখানা সিটি লাগিয়ে দিই। আম সেদ্ধ হয়ে যায়, দিয়ে দিই চিনি। শর্টকাট, বুঝতে পারলে? কে আবার বেশিক্ষণ ধরে সময় নষ্ট করে, গ্যাসের অপচয় করে। নাও, তোমাদের সাথে কথা বলতে বলতে আলুটাও প্রায় আমার ভাজা হয়ে গেল। তাড়াতাড়ি করে পনিরের তরকারিটা করে ফেলি। আসলে না, কাঁঠালের দানা খেতে আমার খুব ভালো লাগে। এখন করবো লাঞ্চটা স্যার, মানে এখন লাঞ্চ করবো আর কি। ফ্যানটা বন্ধ করতে পারলাম না, প্রচন্ড গরম লাগছে, ভালো লাগছে না। আসলে এসি থেকে বেরিয়েছে, তারও বেশি গরম লাগছে। দেখো আজকে লাঞ্চে কি রয়েছে। রয়েছে এখানে ভাত, আর রয়েছে আলু পনিরের তরকারি। আজকে একটু ঝোল রেখেছি যেহেতু আজকে বেশি তরকারি নেই। কাঁঠালের দানা ভাজা, কাঁকরোল ভাজা, আর রয়েছে আলু কচুগাঠি সেদ্ধ। আর কম্পালসারি, এটা বলার কিছু নেই, আমের চাটনি আর পাঁপড় ভাজা। লাঞ্চটা করে নিই। সন্ধ্যেবেলার খাবারে নিয়ে নিলাম মুড়ি। মুড়িটা না একটু মিইয়ে গেছিল, মুড়িটা একটু সর্ষের তেল দিয়ে ভেজে নিলাম। সঙ্গে দিলাম চানাচুর, একটু পেঁয়াজ লঙ্কা দিলে ভালোই হতো, কিন্তু আজ যেহেতু শুক্রবার তাই পেঁয়াজ লঙ্কা আর দেওয়া হলো না। লঙ্কাটা দেওয়া যেত, ইচ্ছে করেই আর দিলাম না কুড়েমি করে। আর মগের মধ্যে করে নিয়েছি আমি লিকার চা। আমি খাবো লিকার চা দিয়ে মুড়ি, আর প্রতিষ্ঠা খাবে এখন এই মুড়িটা একটু পরে দুধ গরম করে দেব। কিরে, তোর কি আর কাজ শেষ হচ্ছে না? কবে কাগজগুলো ঠিকঠাক করে দিয়েছি। ওর মালগাড়ি ডিগডিগ ডিগডিগ করে চলতে চলতে এই দেখো এখন এই অবধি এসেছে। ওর স্কুল থেকে প্রজেক্ট দিয়েছে, প্রচুর প্রজেক্ট। এগুলো করতে গিয়ে ওর কাল ঘাম ছুটে যাচ্ছে।
দিয়েছে 10 রকমের ফুল এঁকে আর্ট পেপারের মধ্যে আঁকতে হবে, তারপরে আরো একটা কালারফুল আর্ট পেপারের মধ্যে ওকে গ্লু দিয়ে আটকাতে হবে। এই যে প্রতিষ্ঠা একদম এইসব নিয়ে ব্যস্ত রয়েছে। স্কুল খোলার প্রায় টাইম হয়েই যাচ্ছে। কাগজগুলোকে আমি সব কেটে কুটে গুছিয়ে দিয়েছিলাম, আর ও ফুলগুলোকে ড্র করে এখন এগুলোকে আটকাচ্ছে এর মধ্যে, আর্ট পেপারটার মধ্যে। আবার তলায় আবার নামও লিখতে হবে কোনটা কোন ফুল। প্রতিষ্ঠার আঁকার হাতটা কেমন তোমরা একটু কমেন্টস করে বলো তো। গরমে কথা বলতে পারছি না, আবার ফেরত চলে এলাম রাত্রেবেলাতে। আজ শুক্রবার, আর নতুন করে তো তোমাদের বলার কিছু নেই, শুক্রবার মানেই আমার বাড়িতে লুচি, আর আজও সেই লুচি হচ্ছে রাতের খাবারে। আর একটুখানি সুজি করে নিয়েছি, আর সেই দুপুরে পনিরের তরকারিটা করে রেখেছিলাম। লুচি সুজি আর পনিরের তরকারি দিয়ে আজকের ডিনারটা হবে। আর আজকের ব্লগটা আর কন্টিনিউ করবো না, আর অবশ্যই আমি রাতের রান্না কমপ্লিটের পরে সিলিন্ডারটা বন্ধ করে দিই, যদি ভুলে যাই আর কালকে সকালে কোনো একটা অঘটন হলে দুম ফটাস তোমাদের পিঙ্কিনির গলায় মালা চাই না। এই জন্য মনে করে অবশ্যই সিলিন্ডারটা বন্ধ করে দিই, মানে রাতের রান্নাটা কমপ্লিটের পরে। এটা আমার হ্যাবিট হয়ে গেছে আর কি, হ্যাবিট হয়ে গেছে, হ্যাবিট বানানা পড়তা হ্যাঁ। আচ্ছা হাজলামি হয়ে যাচ্ছে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।